দিনের টানা কর্মসূচি আমাদের জরুরি গ্রাহক সেবা চালু রেখে আমাদের কর্মবিরতি চলমান আছে। আপনারা জানেন আমরা আসলে খুবই ব্যথিত, খুবই দুঃখিত। একটা সিস্টেমের এতগুলি মানুষ দিনের পর দিন রোদ বৃষ্টি ঝড়ে ভিজে দেশ ভবিষ্যৎ দেশ গড়ার জন্য আমরা আজকে এই মাঠে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কোনো আশার বাণী শুনতে পাচ্ছি না। এটার কারণটা কি? আমরা কি দুর্বল? না, আমরা এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, আমাদের জাতির পিতার স্বপ্ন লালন করি, দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি, এর মানে কি আমরা দুর্বল? যাই হোক, বেশি কিছু বলবো না আজকে, শুধু এতটুকুই বলবো। আপনারা জানেন গতকালকে আমরা 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে সকল রিডিং বই জমা দিয়েছি। আমরা বলেছি আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে আমাদের 2 দফা দাবি মেনে নিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি স্থগিত করব না। বাস্তবায়নের জন্য যতদিন সময় লাগে সেটার জন্য আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঘোষণা আসতে হবে, লিখিত আসতে হবে যে হ্যাঁ এদের এই দাবিটা যৌক্তিক, এটা সরকার মেনে নিবে, মেনে নেওয়ার জন্য কাজ করতেছে। যাই হোক, স্পষ্ট বলে দিতে চাই, অনেকেই বলতেছেন, অনেক জিএম স্যাররা বলতেছেন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল স্যার, কিন্তু আমরা ব্যথিত। শুধুমাত্র আপনাদের নীরবতার কারণে, আপনাদের মধ্যে কেউ কেউ 2 নৌকা পাল দিয়া চলেন, এই কারণে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। সহজ কথা, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের সাথে আসেন, আপনাদের মিছিল করা লাগবে না, শুধু আমাদের পাশে থাকেন। স্পষ্ট বলে দিতে চাই, রিডিং বই জমা দিছি তো দিছি, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো রিডিং গ্রহণ করা হবে না, কোনো বিল বিতরণ হবে না, হবে না, হবে না। দায়ভার শুধু আমাদের না, দায়ভার আপনাদেরও নিতে হবে। আপনারা যদি মনে করেন এরা তো আন্তরিক, এরা তো বলছে গ্রাহককে কোনো ভোগান্তি করবে না, সব দায়ভার কিন্তু আমাদের না। হ্যাঁ, আমরা বলে দিছি আপনারা ব্যবস্থা নেন, কিন্তু পরবর্তীতে সমস্যা হইলে সেই দায়ভার আমরা দিব না। স্পষ্ট বলে দিতে চাই, রিডিং বই জমা দিছি, রিডিং গ্রহণ হবে না, হবে না, হবে না, কোনো অ্যাজিং হবে না, কোনো 550 হবে না, কোনো 550 হবে না, কোনো অ্যাজিং হবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা না আসবে। স্পষ্ট বলে দিতে চাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনারা কি করবেন। কালকে দেখলাম অনেক পিবিএস, আশ্চর্য বিষয়, অনেক জিএম স্যারেরা আমাদের জায়গা নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আবার আরবিতে তথ্য দিয়ে দিচ্ছে। দেখলাম লোড তথ্যের অনেক দিচ্ছে, টাঙ্গাইল, নাটক 2, কতগুলি পিবিএস দেখলাম। এই ধরনের দুমুখ আচরণ করলে চলবে না। আপনারা যদি এই ধরনের আচরণ করেন, স্পষ্ট বলে দেই, এরপরে আপনার সমিতি আপনি চালাবেন, আপনি চালাবেন। আমরা ওই যে সকল সমিতিতে এই ধরনের ঘটনা করবো, শতভাগ কর্মকর্তা কর্মচারী কাজ বন্ধ করে দিব, আপনি গ্রাহক সেবা দিবেন। আর নয়তো উপরে এক ভিতরে এক, এই 2টা জিনিস পরিহার করেন, এক হয়ে আসেন। হ্যাঁ, বলেন যে আমি আরবির হয়ে কাজ করছি, আর নাহলে বলেন যে আমি ভাই কিছু করেন নাই, কিন্তু আপনি আমাদের কাছে বলবেন ভালো থাকবেন, ওদিক দিয়ে সব তথ্য দিয়ে দিবেন, সাবধান হয়ে যান। বললাম স্পষ্ট, আপনারা আমাদের অভিভাবক, স্পষ্ট বলে দিতে চাই, যারা এই কাজগুলি করতেছেন ভালো করতেছেন না, আপনার গ্রাহক আপনি সেবা দিবে, তাইলে আমরা স্পষ্ট বলে দিতে চাই, রিডিং বই জমা দিছি, কোন জায়গায় যদি আজকে দেখি কোন জিএম স্যার কোন তথ্য দিচ্ছেন, ওই সমিতিতে শতভাগ কর্মকর্তা কর্মচারী কাজ বন্ধ করে দিবে, আর নয়তো আপনারা ভালো হয়ে যান। আমাদের আর ধৈর্যের বাদ নাই, স্পষ্ট কথা। আমরা বারবার বলি সবসময় গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে আমরা সেবা দিব। আপনারা কি আমাদের এটা দুর্বলতা ভাবছেন? কখনো ভাববেন না। যদি আপনারা আমাদের সাথে কোনো ধরনের 2 নাম্বারি করেন, আমরা স্পষ্ট বলে দিতে চাই, এটা এবার আপনারা নেবেন, স্পষ্ট কথা। আজকে 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে গণস্বাক্ষরের কার্যক্রম চলতেছে। আমি আবারও বলি, আমরা ভদ্র মানুষ, কাজের মানুষ। ওই আরে বিদ্যুৎ ভবনে এসি রুমে যায় ঠান্ডা লেগে গেছে আমাদের অনেক অফিসারের, অনেক কর্মকর্তা কর্মচারী, এসি রুমে থাকার অভ্যাস আমাদের নাই। 2-3 ঘন্টা থেকে ঠান্ডা লাগছে অনেকেরই, আমারও লাগছে। আমরা কাজের মানুষ, কাজ করতে চাই। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, কেন আপনারা মেনে নিবেন না? এই 12 কোটি মানুষকে যারা বিদ্যুৎ সেবা দেয়, তারা কি মানুষ না? অবশ্যই মানুষ।
ওই আরবি দেখছেন আপনারা, এই সিস্টেমটাকে যারা ধ্বংস করছে, ওই মতিউর রহমান নিজামী থুকু, ওই মত্যা নামে যারা চিনে সবাই, রাজাকার, সে একটা রাজাকারের ছেলে, সে স্বীকৃত রাজাকারের ছেলে। আর ওই দহিদুল, যে এই সিস্টেমটাকে ধ্বংসের জন্য, আজকে যে সিস্টেমটা ধ্বংসের দ্বার প্রান্তে, এই দুইটা মানুষ সবচেয়ে বেশি দায়ী। কালকে আরবি ওই মত্যারে আর ওই দহিদারে নিয়ে মিটিং করছে গোপনে, এদের বিরুদ্ধে মামলা হইব, থাকবে না বলে দিলাম স্পষ্ট কথা, আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না। গোপন মিটিং করেন, দুর্নীতি উন্মোচ হয়ে যাবে। এই মত্যা আর ওই দহিদা কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ ধন সম্পদ করছে, সরকার তদন্ত করেন আপনারা। আমাদের কোনো আস্থার জায়গা নাই শুধুমাত্র আমাদের দেশরত্ন ছাড়া। আপনাদের অনেক টাকা আছে ভাই, আমরা শুনছি আপনারা হাজার হাজার কোটি টাকা উঠাইছেন। আমাদের এই 40,000 কর্মকর্তা কর্মচারীদের দাবি বন্ধ করার জন্য হাজার হাজার কোটি টাকা উঠেছেন বিভিন্ন ডোনার, বিভিন্ন ভেন্ডর, বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে। তথ্য আমাদের কাছে আছে। একটা কথা মনে রাখবেন, দেশের সকল লোক আপনাদের মতো অসৎ না, কিছু কিছু হইতে পারে। আমরা মাঠের মানুষ, এত কিছু করার দরকার নাই ভাই। ওই আরবিরে বলবো এত কিছু করার দরকার নাই, আপনি বাইর করে দেন এই 40,000 কর্মকর্তা কর্মচারীরা, আপনারা এসে চালান সিস্টেম। ধৈর্যের বাদ ভাঙবেন না। 40,000 কর্মকর্তা কর্মচারী একসাথে রিজাইন দিয়ে চলে যাবো, কথা দিলাম। ধৈর্যের বাদ ভাঙবেন না। যদি ক্ষমতা থাকে আজকে বলে দিলাম, আপনারা দ্রুত ব্যবস্থা করেন, বিকল্প 40,000 লোক তৈরি করেন। আমি যা বলি, এই পল্লী বিদ্যুৎ সমিতির এখন কর্মকর্তা কর্মচারীরা একজনে যা বলে সবাই তাই করে, এটার প্রমাণ কিন্তু আপনারা পাইছেন। প্রয়োজন হলে একসাথে রিজাইন দিয়ে চলে যাব সবাই। কিন্তু অন্য কোন যত ধরনের সরকাররা করেন, কোন লাভ নাই, কোন লাভ নাই। 71-এর কথা ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন। পাকিস্তানের অনেক শক্তিশালী ছিল, আধুনিক যুদ্ধ অস্ত্র নিয়ে অনেক শক্তিশালী ছিল। বাঙালিদের শুধু মনোবল ছিল। আর ওই জাতির পিতা যে স্বপ্ন দেখাইছিল 7ই মার্চের ভাষণ, ওই 7ই মার্চের ভাষণ যখন কেউ শুনে, ঘুমন্ত মানুষ মুক্তিযুদ্ধে চলে গেছে। ওরা 11 জনের একটা গান শুনছিলেন না? ওরা 11 জন ছবিতে কি জানো গানটা? আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই যুগের প্রজন্মের, এই যুগের সন্তানরা যখন এই গান শুনে, এখনো তাদের লোম দাঁড়ায় যায়। ওই 71-এর যুদ্ধে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু এই মনোবল নিয়ে, আমাদের ভিতরে এখন সেই মনোবল তৈরি হয়েছে। সুতরাং যা কিছু করেন আপনারা, যত টাকা যত জায়গায় ঢালেন, কোনো লাভ নাই। একটা জায়গায় আপনাদের খোলা আছে, একটা জায়গায় খোলা আছে। আপনারা যদি পারেন আইসা সিস্টেমের হাল ধরেন, আমাদেরকে বের করে দেন, তাইলে আপনারা সফল হবেন। আর কোনো সফল হওয়ার জায়গা নাই আপনাদের। স্পষ্ট বলে দিতে চাই, যত যা কিছু করেন ওই মইটারে নেন আর ওই দহিদারে নেন। এই সিস্টেমটাকে যারা ধ্বংস করছে, দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, দেখলাম কালকে তাদেরকে আপনারা হায়ার করে নিয়েছেন, মিটিং করছেন চেয়ারম্যান স্যারের রুমে দীর্ঘ সময়। আরে ভাই, অনেক তো করছেন আপনারা, তো আসলে মোটা মাথা। যখন জনস্রোত ওঠে একবার, তাকে এগুলি দিয়ে থামান যায় না। আমি আবারও বলি, আমরা গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে কাজ করতেছি, কিন্তু এই গ্রাহক সেবা অক্ষুণ্ণ রাখার দায় শুধু একমাত্র আমাদের না, জিএম স্যারদেরও আছে, আরবিরও আছে, বিদ্যুৎ বিভাগেরও আছে। আমরা বলে দিব, আমরা ঘোষণা দিয়ে দিব, প্রয়োজন হলে আমরা 40,000 কর্মকর্তা কর্মচারী একসাথে রিজাইন দিব, সিস্টেম থেকে চলে যাব। আপনারা বিকল্প লোক দ্রুত তৈরি করেন, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে তৈরি করেন। এই কথা বলে দিলাম। আমরা যে কোনো সময় ঘোষণা দিব, যে কোনো সময় ঘোষণা আসবে। 40,000 কর্মকর্তা কর্মচারী একসাথে লিখিত স্বাক্ষর দিয়া চাকরি ছাড়ার জন্য আবেদন করছে। আপনারা দ্রুত 1 সপ্তাহের ভিতর, সময় খুব কম, এই সিস্টেম ধরার জন্য আপনারা তৈরি করেন। 2,000 লোক তো আছেন এসি রুমে, আরো 38,000 যা লাগে তৈরি করেন। অন্তত আমাদের দাবি মেনে নেন। আমরা যা বলি বইলা করি, আপনাদের মতো গোপনে করি না। আপনারা পাইছেন, আমরা হয়তো আমাদের দাবি মেনে নেন। স্পষ্ট কথা। আপনারা বলেন যে হ্যাঁ, আমরা বারবার বলি, আপনারা কেন বোঝেন না? একটা দেশের যেখানে আমরা স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেই যার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখি, যার আদর্শ আমরা লালন করি, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের
আদর্শ লালন করি, তার কন্যার স্বপ্ন বাস্তবায়নের একটা ক্ষুদ্র কর্মী হইতে চাই আমরা। আমরা যা বলতেছি এটা কতটা অযৌক্তিক আপনারা এটা দেখেন না কেন? এই 47 বছর ধরে যারা একটা সিস্টেমকে পঙ্গু করে দিয়েছে, দেশের 12 কোটি মানুষ, যেখানে 12 থেকে 13 কোটি মানুষ যারা সেবা দেয়, আজকে আপনি ডিপিটিসি, ডেস্কো, নেস্কো তাদের সাথে তুলনা করেন, দেখেন না কেন? আমরা যা বলতেছি, ওই দিন তো আমাদের সিনিয়র সচিব স্যারকে কিছু মালামালের স্যাম্পল দেখাইছি, শুধুমাত্র স্যাম্পল। এগুলিতে কেন আপনারা দেখেন না? কেন আপনারা ওই দুষ্কৃতকারী আরিবির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তারা যখন ব্যর্থ হয়েছে, এখন ওই দহিতা আর মৈত্যার আনছে হায়ার করিয়া, দুর্নীতিবাদ, চরম দুর্নীতিবাদ। এই মতিউর রহমান নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমন কিছু নাই তার সে না করছে। এই তহিদুর রহমান, এই দুজন লোক হাজার হাজার কোটি টাকা। আমি যে বললাম আপনারা তাদের অ্যাকাউন্ট চেক করেন, তাদের কোথায় বাড়ি আছে কি আছে চেক করেন, দেখেন আপনারা ভুল বললাম কিনা। তাদেরকে নিচে হায়ার করিয়া, এত লোক হায়ার করার দরকার নাই। আমাদের দমন করার জন্য ওই আরিবি যথেষ্ট, ওই আরিবি যথেষ্ট। শুধুমাত্র আমাদের বের করে দেন, আপনাদের তো সেই ক্ষমতা আছে, আমরা রাজি। অন্তত আমরা ঘোষণা দিয়ে রিজাইন দিব 40,000 কর্মকর্তা কর্মচারী খুব শীঘ্রই। আপনারা দ্রুত বিকল্প জনবল তৈরি করেন। গ্রাহক ভোগান্তি আমরা যান প্রাণ দিয়ে অক্ষুণ্ণ রাখছি, যাতে কোনো গ্রাহক ভোগান্তি না হয়। স্পষ্ট বলে দিতে, রিডিং বই জমা দিছি, কোনো রিডিং গ্রহণ চলবে না, আমাদের না। আমরা তো বইলা দিছি, গোপনে দেই নাই। এরপর মোবাইল সিম জমা দিব জিএম সাহেবের কাছে। আপনারা গোপনে আরবিকে তথ্য দেন। টাঙ্গাইল আর সহ আরো কতগুলি বিদেশ দেখলাম। সাবধান হয়ে যান বললাম, সাবধান হয়ে যান। হয় এদিকে থাকেন, নয়তো ওদিকে থাকেন, দুমুখো সাপের মতো ব্যবহার করবেন না। আপনারা আমাদের অভিভাবক, শুধুমাত্র আমরা জিএম স্যারদের সম্মানে এখন পর্যন্ত চুপ আছি। এরপর যদি কোনো বেজ্জতি হয় জিএম স্যারের হবে গ্রাহক দ্বারা, আমরা কোনো দায় নিব না। রিডিং বই জমা দিয়ে দিছি, মোবাইল সিমও জমা দিয়ে দিব, মোবাইলও জমা দিয়ে দিব। শুধুমাত্র আপনাদেরকে আমরা অভিভাবক মনে করে বিদায় আমরা চুপ আছি। আর আপনারা গোপনে গোপনে আরবিতে তথ্য দিবেন। আপনারা কি মনে করছেন আমরা দুর্বল? আজকে যদি এখানে একটা কথা বলি, 40,000 কর্মকর্তা কর্মচারী চোখ বুঝে সেটা বাস্তবায়ন করবো, এতটুকু। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের প্রতি দায়বদ্ধ। আমরা একটা স্বাধীন দেশে বাস করি, পরাধীন ভাবে থাকতে চাই না। এক একজনের জন্য এক এক রকম নিয়ম কানুন চাই না। বারবার বলি, এটা তো পাকিস্তান না রে ভাই। একই কাজ করবে, এক একজনের এক এক ধরনের সুযোগ সুবিধা রাখবেন, চুক্তি ভিত্তিক, নিয়মিত অনিয়মিত, কানামোনা, মানে মন মানসিকতা কত বলে কানামোনা। চিন্তা করা যায় না, আমরা এরা কি মানুষ না? তাদের যোগ্যতা নাই। আমাদের এক একটা মেয়ে কি পরিমাণ পরিশ্রম করে বিল্ডিং এ, অথচ তাদের কোনো বসার পরিবেশ নেই, বাঁচতেছে। আজকে দেখেন, আমরা কিন্তু সবসময় মনে করি আমরাই মনে অনেক কিছু পাই না, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কোনোদিন কথা কাউকে বলতেও পারে না, মনের কষ্ট বুঝাইতে পারে না। আজকে দুইজন এসে কথা বলছে, আমাদের হারুন আর হচ্ছে হারি। মানে এদের তো কখনো মানুষ মনে করে না। যখন রেস্ট হাউসে আসে, মানে জোতাটাও আগায় দেওয়া লাগে ওই কুকার বা ড্রাইভারের, এরকম একটা অবস্থা। মানে তাদের মানুষই মনে করে না আরবি। আমরা কিন্তু তাদের মনের কথা অনেকেই জানি না, কষ্টের কথা, আর তারা কাউকে বলতেও যায় না। আজকে হয়তো বলছে দুইজনে, কিন্তু প্রত্যেকটা ড্রাইভার বলেন, মালি বলেন, সবার মনে কিন্তু এই কষ্ট আছে। কুকার বলেন, সবার মনে, ইভেন প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী মনে। আমাদের একজন লাইন টেকনিশিয়ান হয় কত বছর বসে? কমপক্ষে 25 বছর লাগে বা 20 বছর লাগে। একটা সিস্টেমে কারিগরি প্রতিষ্ঠানে 20 বছর চাকরি যদি কেউ করে, তার ইঞ্জিনিয়ারিং পড়া লাগে না, অথচ তার জন্য একটা বসার টেবিল আমরা দিতে পারি না। তাকে লাইন টেকনিশিয়ানকে একটা মোবাইল দিয়ে আবার একটা পড়ে ওঠো, একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক থাকে 15,000, ইনচার্জ থাকে একজন লাইন টেকনিশিয়ান। আর ডিপিটিসি ডেস্কো নেস্কোতে 15,000 গ্রাহকের জন্য একজন অ্যাকশন থাকে, থাকে না? আর আমাদের থাকে একজন লাইন টেকনিশিয়ান, আমি একজন সিনিয়র গ্রেড 1। ডিপিটিসি ডেস্কোর এরিয়া থাকে 2 থেকে 3 কিলোমিটার, একজন অ্যাকশন থাকে, একজন এইচডি থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো থাকে 10 জন।
আর আমাদের ইনচার্জ সার্ভিস অর্ডার করবে, পাবলিকের ওই রাজনৈতিক মানে প্রোটোকল মেনটেন করবে, আবার মায়ের খাওয়া লাগলে মায়েরও খাবে, পোলের মাথায় উঠবে, মোটরসাইকেল চালাবে, ফোন ধরতে না পারলে কেন ফোন ধরতে পারলো না অন্যায় গেছে সুবোধ খাবে। ঠিক। আবার 4 জন লাইনম্যান হিসাব করে দেয় অভিযোগকাণ্ডে, এর ভিতরে লাইন টেকনিশিয়ান একজন, মানে ইনচার্জ একজন। আমি তো এই সিস্টেমে চাকরি করি, হয়তো আপনারা 25-30 বছর চাকরি করেন, আমরা আপনাদের মতো না বুঝলে কিছুটা বুঝি। এই সিস্টেম স্বাধীন হবে, সবার মনের আশা পূরণ হবে। একজন গ্রেড 1 থেকে লাইন টেকনিশিয়ান হয়তো 15 বছরও পারে না, তাই আছে না এরকম? আছে। মানে বিষয়গুলি হচ্ছে এরকম, মানে আমরা কিন্তু এখন এই সকল দাবিতে নাই, স্পষ্ট বলে দিতে চাই। শুধুমাত্র সমস্যা কয়েকটা উদাহরণ দিলাম। আমরা এখন সবাই মুক্তি চাই। আমাদের যত রকম বৈষম্য আছে, যত রকম নির্যাতন আমরা হয়েছি, সকল কিছু আমরা সমাধান পাবো, এই আশাটা আমরা করি। মানে একটা উদাহরণ বললাম যে একজন লাইন টেকনিশিয়ান, তার জন্য একজনে বললো যে বসাতে চাই না, বাস্তব কথা। ওই লাইন টেকনিশিয়ান একটা 30 বছর চাকরি করে কিভাবে একটা পোলের মাথায় ওঠে বলেন? এটা তো একটা শ্রমের কাজ। যাই হোক, আমাদের দেখেন একজন পিসিএম মিটার রিডার চাকরি শুরুতে 1200 থেকে 1500 রিডিং করতো শুধু, এখন তার উপরে চাপাই দিছে কি 2000, 2000, 4000, বাস্তবে 5000, 6000। মানে তাকে তো মানুষ মনে করে না। আর মানুষ মনে করলে তো সপ্তাহে মানে একদিন ছুটির হিসাবটা চিন্তা করতো। একটা পিসিএম মিটারটা যদি মাসে 30 দিনও কাজ করে, এখন আমার মনে হয় না কোনো পিসিএম মিটার 5000-এর নিচে আছে, মানে 2500 রিডিং, 2500 বিল আছে। মানে আমি বিষয়টা যদি 4,500 ধরি, এবারে যে একটা পিসিএম মিটারে দৈনিক 30 দিন কাজ করলে মাসে 150টা বাড়িতে যাওয়া লাগে। এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব? কোনোদিনও না। আরেকটা সুন্দর উদাহরণ দেই আপনাদেরকে। গতকালকে থেকে আপনারা দেখছেন বিভিন্ন ডিবিটিসি লাইনের তুলনা করে, বিভিন্ন পিবিএস লাইনের তুলনা করে দিয়েছে যে তাদের জনবল, তাদের লাইন, তাদের যে এরিয়া দেখছেন আপনারা ফেসবুকে পাচ্ছে। অবাক হবেন, চিন্তাও করতে পারবেন না। আমি একটা ডাটা কয়েকটা পিবিএস এর সাথে তুলনা করে ডাটাটা মিলাইছি, তাদের জনবলের সাথে আমাদের জনবল মিলেছে। আমরা তো বলি লাইনম্যানদেরকে 8 ঘন্টা ডিউটি দেওয়ার কথা, আরবি বলে। আপনি ওইখান থেকে যে কোনো একটা পিবিএস এর সাথে তুলনা করবেন, মানে ডিবিটিসি ডেস্কো বা ওই যে ওইখানে যে তুলনাটা দিছে ওইটা তো বাস্তব। এটা তো ওইখানে তাদের লাইনম্যানরা 8 ঘন্টা কাজ করে হিসাব ধরি, আমরা মনে করলাম তাদের ওই হিসাবটা ঠিক আছে। সেই তুলনায় যদি আমরা কয়েকটা পিবিএস নিয়ে মানে করছি, রিসার্চ করছি, মানে তাদের লাইনম্যানরা 8 ঘন্টা কাজ করে, ওই হিসাবে তাদের ওই জনবল। আর আমাদের সেই তুলনার সাথে যদি করতে যাই, আমাদের একজন লাইনম্যানের দৈনিক কত ঘন্টা করে কাজ করে জানেন? 42 ঘন্টা করে করছে। 42 ঘন্টা। তারা যে ইয়া দিতেছে, আর আমরা যদি ওইটার সাথে তুলনা করি, তাহলে আমাদের একজন লাইনম্যানের উপরে কাজ করতেছে 42 ঘন্টা করে দৈনিক। তার মানে কি? তার মানে ওইটার সাথে যদি আমরা তুলনা করতে যাই, তাহলে ওদের যে পরিমাণ লাইনম্যান আছে, আর কত গুণ বেশি হয়? 6 গুণ, 5 গুণ, প্রায় 5 গুণ। তার মানে আর 5 গুণ হিসাব করবো কিভাবে বলেন? তাদের যে এরিয়া আর আমাদের যে এরিয়া এক হবে? আমি ধরিয়ে দিলাম সেই হিসাবে ওইটার সাথে তুলনা করলে আমাদের সিস্টেমে এখনো যা লাইনম্যান আছে তার চেয়ে 5 গুণ লাইনম্যান বেশি লাগে। মানে ওইটার সাথে আমরা একটা রিসার্চ করছি কয়েকটা পিবিএস নেওয়া। মানে এই সিস্টেমে এখন যে পরিমাণ লাইনম্যান আছে, আমরা যদি ডিবিটিসি ডেস্কোর সাথে তুলনা করি, তাহলে আরো 5 গুণ লাইনম্যান লাগে এই সিস্টেমে। এক একটা লাইনম্যান পল্লী বিদ্যুৎ সমিতির শুধুমাত্র একটা মানুষ না, তার একটা রোবট, একটা বুলেট। মানে কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব? যাই হোক, কথা একটাই, কর্মবিরতি চলমান থাকবে। জিএম স্যারদের উদ্দেশ্যে আবার বলতেছি, আপনারা যদি আমরা এরপর কোনো জায়গায় তথ্য পাই যে আপনারা আরবির সাথে গোপনে আততায়ী করছেন, তথ্য দিচ্ছেন, আমি স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দেবো, ওই পিবিএস এর সকল কর্মকর্তা কর্মচারী প্রয়োজন হলে কাজ বন্ধ করে দিবে। সকল 3 দিন সময় দিব শুধু। এই 3 দিনের ভিতর আপনি বিকল্প পথ তৈরি করেন, 3 দিন পর আমরা কাজ বন্ধ করে দেবো। আমরা দ্রুত সিদ্ধান্তে যাব। যদি এইভাবে কতদিন চলা যায় বলেন?
এই যে এতগুলি মেয়েরা বসে রয়েছে এখানে, এতগুলি ছেলেরা বসে রয়েছে, আমরা তো ভাই কাজের মানুষ, আমি সবসময় বলি না, আমরা কাজের মানুষ, আমাদেরকে এইভাবে বসে থাকা আমাদের আসলে যায় অনেক কষ্ট হয় জানি। এইভাবে কর্মসূচি করবো না, স্পষ্ট কথা বললা নেই। গ্রাহক সেবার যাতে বিঘ্ন না ঘটে আমরা সেটা নিশ্চিত করতেছি, এই স্পষ্ট বলে দিতে চাই। এই গ্রাহক সেবা নিশ্চিত করা শুধুমাত্র আমাদের উপরে চাপাই দিলে হবে না, এখন থেকে কিছুটা দায়ভার আপনাদেরও নিতে হবে। আমরা অতি শীঘ্র সকল, যদি কোনো সিদ্ধান্ত না আসে 2 দিনের ভিতর, সকল মোবাইল নাম জিএমদের কাছে জমা দিয়ে দিব। সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বার আরএবির যারা দায়িত্বে আছে, অঞ্চল ভিত্তিক ডাইরেক্টর আছে না, ওই ডাইরেক্টর, ওই ডিডি, তাদের ফরওয়ার্ড করে দিব। কি করবে পয়সা পয়সা, কাজ নাই তো। প্রত্যেকটা অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বার ওই ডাইরেক্টর যারা অঞ্চল ভিত্তিক দায়িত্ব আছে, কেন্দ্রীয় অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, তাদের যে ডিডি এডি আছে ভাগ করে দিব। প্রত্যেকটা ফোন শুধু ডাইভার্ট করে দিবেন তাদের নাম্বারে, তারা অভিযোগ গ্রহণ করবে। স্পষ্ট বলে দিতে চাই, ওই মধ্যে তহিদারে নিয়ে কোনো কাজ হবে না। আজকে বললে কিন্তু সমিতি 40,000 কর্মকর্তা কর্মচারী এক হয়েছে, এটা আপনাদের 5 বছর বুঝে কাজ করতে হবে। আমরা শুধুমাত্র দেশকে ভালোবাসি, আমাদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকাই আছি। মুক্তির হলে গিয়েছিলাম মুক্তির আশায়, নিরাশ হয়ে ফিরে আসছি। আমরা আশা নিয়ে গেছিলাম আমাদেরকে মুক্তি দিবে, মুক্তির ঘোষণা আসবে, আসলো কি 5% এরিয়া সহ 6 মাসে একজন ওই 5,000 10,000 টাকা করে হয়তো পাবে। আবার আমরা কি ভিক্ষা আনতে গেছি ওইখানে? আমরা মুক্তি চাই, মুক্তি, এখানে বাইরে কিছু নাই। চুক্তি থেকে মুক্তি চাই, আরবি থেকে মুক্তি চাই, স্লোগান এখন একটাই। যার মনে যত ক্ষোভ আছে সব হবে ভাই। ওই 25 বছর ধরে একই পদে আছেন, 20 বছর ধরে প্রমোশন পান না, এটা যে যারা আপনাদেরকে, আমাকে, আমি আমার দুঃখের কথা বলি, অনেকেই আমি আমার দুঃখের কথা মানে আমি কিন্তু ডিসিএম এর ভাইবা দিছি, ঠিক, আমাকে কিন্তু ডিসিএম বানায় নাই, আমার কোনো কষ্ট নাই। পরবর্তীতে 15 জন আমার ভাইভাতে ডাকছে, তারপরে ডাকতে গেলে আমার নাম আসে, এই জন্য আর ডাকে নাই, বুঝলেন? আরবির ইতিহাসে শুনছেন কখনো 15টা পদ খালি আছে, 15 জন ভাইভাতে ডাকে? শুনছেন? প্যানেল করে নিয়ম আছে সার্ভিস কোড অনুযায়ী, তাদের যে সার্ভিস কোড, যাই ওইটা বিষয় না। আমার ভাই প্রমোশনের দরকার নাই। আমার স্পষ্ট কথা, যারা আমাকে ভালোবাসছেন, যারা আমাকে বিশ্বাস করছেন, আরবি এত আপনাদেরকে লোভ লালসা দেখানোর পরেও আপনারা তাদের মুখে থুতু মারছেন। আমি আমার জন্য চিন্তা করি না, আমি আপনাদের এতগুলি মানুষের সামনে, আজকে 40,000 কর্মকর্তা কর্মচারী আমার কথা শুনতেছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি অফিসারদের কোনো আমরা মানে পূরণ করবো আমরা সেটা নিব না। আছে এগুলি যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, আমি রাজন বলতেছি আমি কোনো সুবিধা ভোগ করবো না। এই কথা আমি আপনাদের দিলাম। আপনারা আমাদের শক্তি, আপনারা আর কেউ নাই, কেউ নাই, আমরাই আমাদের শক্তি। এই শক্তি দিয়েই সকল অন্যায় অফিসার আমরা ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। আমারও বলতেছি, রিডিং বই জমা দিছি তো দিছি, কেউ কেউ বলেন 10 তারিখ 12 তারিখ নিবে, এই স্পষ্ট কথা যে এখন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা যেটা করবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রিডিং বই জমা দিছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায়ের সিদ্ধান্ত আসবে কোনো ধরনের কোনো রিডিং গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে গ্রামে যদি এলপিসি আসে 1 মাসের বেতন দিয়ে দিব, জরিমানার টাকা কথা দিলাম 40,000 কর্মকর্তা কর্মচারীর পক্ষে। কোন ধরনের রাজিং যাতে কোনো অফিসে না হয়, কোন ধরনের তথ্য যাতে আরবিতে না যায়, শুধু গ্রাহক সেবাটা ঠিক রাখবেন, আর কিছু দরকার নাই। তবে সামনে গ্রাহক সেবাটা স্পষ্ট বলে দিছি, আমি 7 দিন সময় দিছি, ওই আরবিকে বা যারা দায়িত্বে আছেন বিকল্প লোক তৈরি করেন। আমরা খুব শীঘ্র 40,000 কর্মকর্তা কর্মচারী প্রয়োজন হলে একসাথে রিজাইন দিব, সিস্টেম থেকে চলে যাব। একবার স্পষ্ট কথা, এটা আপনারা জানেন। এখন আমরা যেটা বলি সেটা করার মতো আত্মবিশ্বাস মনোবল আমাদের আছে, আর কিছু নাই। উপরে একমাত্র সৃষ্টিকর্তা, তারপর আমরা, আমাদের মাঝে কিছু নাই। কালকে অনেক জায়গায় শুনলাম আমার ফ্যামিলি নাকি অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিচ্ছে, খুব শীঘ্র অস্ট্রেলিয়া চলে যাবো।
আজকে দেখছেন একটা আরিবির একটা ডিডি একটা কি ধরনের পোস্ট দিছে আপনারা দেখছেন? আমাদের বলছে ভাড়াটিয়া, একটা বাড়ি করলে তার হইলো বাড়ি মালিক, আমাদের বানাইছে রং মিস্ত্রি ভাড়াটিয়া শ্রমিক। এখন ওই শ্রমিক রং মিস্ত্রিরা বাড়ির মালিক মানে দাবি করে। আরে ভাই কি বলবো আসলে, সুদের টাকা খাইতে খাইতে সুদের টাকা বেতন নেবে, এটা চামড়া থাকবে না বেটা, বইলা দিলাম। আমরা 12 কোটি মানুষকে সেবা দেই, সকল ধরনের অভিজ্ঞতা আমাদের আছে, সকল ধরনের অভিজ্ঞতা আছে, চামড়া থাকবে না তোদের, আমাদেরকে বাধ্য করিস না। এই ধরনের পোস্ট দেশ যে আমরা হইলাম রং মিস্ত্রির মতো ভাড়াটিয়া, এখন বাড়ির মালিক করি। আরে বেটা এটা কি তোর বাবার সম্পত্তি? সরকার থেকে 2% সুদ দেন, আর আমাদের 3% সুদের লোন দেয়, 1% যা লাভ হয় ওইটা দিয়ে বেতন নেয়, সুদের টাকা বেতন নেয়। লজ্জা করে না কথা বলতে? যাই হোক, এটা মানে ওরা যে কতটা ছোট মন মানসিকতার মানে কারণে কথাটা বলা, মানে আমাদের সম্পর্কে ওদের ধারণাটা কি এটা আপনারা মানে বোঝানোর জন্য। কথা বেশি বাড়াবো না, কথা ক্লিয়ার। আজকে গণস্বাক্ষর হচ্ছে, আবারও দুটা কথা বলে শেষ করি। রিডিং বই জমা দিছি তো দিছি, দাবি আদায়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো কাজ হবে না, কোনো এদিক হবে না, কোনো ফাঁকফিফটি হবে না। যদি সিদ্ধান্ত না আসে আমরা প্রস্তুত আছি, আমরা যে কোনো সময় ওই যে বললাম মোবাইল জমা দিয়ে দিব, ওই যে ডাইরেক্টরদের মোবাইলে ডিডিদের নাম্বার ফরওয়ার্ড করে দিব। 1 সপ্তাহের মধ্যে আমরা প্রয়োজন হলে আমরা 40,000 কর্মকর্তা কর্মচারী একসাথে রিজাইন দিব। আপনারা বিকল্প লোক তৈরি করেন, আমি আজকে বলে দিলাম। সবাই কর্মসূচি চালিয়ে যাবেন, অনেক কষ্ট করতেছেন আপনারা, অনেক কষ্ট করতেছেন। মনে রাখবেন পাকিস্তানিদের জন্য স্বাধীনতা পাওয়ার জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে। আমরা তো একটু কষ্ট আমাদের সইতে হবে ভালো কিছু পাওয়ার জন্য। 47 বছরের দুঃশাসন, 47 বছরের রাজত্ব, 47 বছরের দুর্নীতি করে একটা প্রতিষ্ঠান এত সহজে কিন্তু তারা ছাড়বে না। হাজার হাজার কোটি টাকা তারা বিভিন্ন জায়গা থেকে উঠাইছে, আমরা শুনছি, বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। অনেক জায়গায় তথ্য আছে আমাদের কাছে, সেগুলি আর বলবো না। আমরা জানি দেশে অনেক ভালো মানুষ আছে, এগুলি দিয়ে কোনো লাভ নাই। পারলে এই টাকা দিয়ে বিকল্প লোক তৈরি করেন সিস্টেমের জন্য, আমরা যে কোনো সময় সিস্টেম ছেড়ে চলে দিতে পারি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এখন সারা বাংলাদেশের আমরা এখন আমাদের গণস্বাক্ষর কার্যক্রম শুরু করবো। সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন। একটু বলি, আমাদের যে 2 দফা দাবি বাস্তবায়নের জন্য 80টা পল্লী সমিতিতে আজকে গণস্বাক্ষরের কার্যক্রম শুরু হয়েছে, এবং এখানে আরিডির প্রতি অনিষ্ঠা দিয়া 80টা পল্লী সমিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে। এখন আমাদের এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সবাই এখানে সুশৃঙ্খল ভাবে স্বাক্ষর করবেন। সারা বাংলাদেশের বিআরএবির বিপক্ষে বৈষম্য নিরোধে কর্মসূচি সারেরটা দেন। গণস্বাক্ষর কর্মসূচিতে সারা বাংলাদেশের অন্যতম মুখপাত্র আমাদের শ্রদ্ধেয় রাজন কুমার দাস স্যার এর স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই তালি দেন। স্বাক্ষর করছেন রাজন কুমার দাস স্যার। ওই পাশের মাথাটা ওইটা চিকন স্যার, এই মাথাটা চিকন স্যার, ওই মাথাটা দিয়ে দেন, ওই মাথাটা দিয়ে। এখন স্বাক্ষর করছেন এজিএম ওএনএম মহোদয়, মুন্সিগঞ্জ জোনাল অফিস। নিচে আর একটা করেন স্যার, সমস্যা নেই। না এইখানে স্যার থেকে যাবে আর কি। লাইভ ফিনিশ করে চলছে।
স্বাক্ষর করছেন স্যার সব অফিসার স্যার যারা আছেন সবাই ডাকে আমাদের মেয়েরা যখন আসবে একটু টাইম করে দিও হাতে এখানে মেনটেন করো আমাদের গণস্বাক্ষর রয়েছে সকল বিজেপিদের ভাইরা আওয়ামী লীগের ভাইরা যারা আছেন তারা পরে স্বাক্ষর করেন আমার বোনেরা পরে স্বাক্ষর করেন আবার ছাত্র সমিতির স্বাক্ষর করেন স্যার 672টা আছে এইভাবে কয় না আমি টোটাল 672টা আছে 21টা আছে 21টা এটাও হিসাবটার জন্য রাখে দেয় 21টা আছে স্যার আর গণস্বাক্ষর থেকে কোন ভাই বোন কোন অধিকারী স্যার লাইভ স্বাক্ষর করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজি সাহেব স্বাক্ষর করছে এবার এখন এক হাজি স্যার লাইভ চলো মানে এখানে লাগাই না